পিছিয়ে গেছি, আমরা এত পিছিয়ে গেছি, আমাদের দোকান খামার এত মোহাব্বত হয়ে গেছে, জলসার মধ্যে আসার পরে আমরা বেপরোয়া ভাবে বেহায়ার মতো দোকানের মধ্যে পড়ে থাকি। মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, মা বোনেরা আপনারা জলসাতে আসছেন, এখানে যদি জলসাতে এসে বাজার খামারের মধ্যে আড্ডা দেন, বাজার খামারের মধ্যে সময় নষ্ট করে দেন, মা বোনেরা আমি আপনাদেরকে বলতেছি এই সময়টা নষ্ট হয়ে যাবে। এই মজলিসটা আসার জন্য আপনার যে সোয়াবটা হয়েছিল, সেই সোয়াব থেকে বঞ্চিত হয়ে আপনার আমলের মধ্যে গুনাহের খাতা গুনাহ বেশি লেখা হবে। আর যুবক ভাইদেরকে বলবো, জিন্দেগিতে বহুত বাজার করছেন, বহুত জিন্দেগিতে সময় নষ্ট করছেন। যুবক ভাইরা আপনারা সেই বাজারের মধ্যে সময় নষ্ট না করে এই মেহফিলের মধ্যে বসে যান। এই মেহফিলের মধ্যে বসলে, একটু সময়ের জন্য বসলে, আখিরাতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা এই মজলিসটাকে আপনাকে আমাকে নাজাতের জরিয়া করতে পারে। জোরে করুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ضرب الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার সুনাম ধন্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চবিষ্ট রয়েছেন আকাশের তারকা সদৃশ উলামায়ে হযরত, তুলাবায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ানে সমাজ, ছাত্র যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মজলিসের মধ্যে একটু সময়ের জন্য বসলে জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমরা সকলেই দুনিয়ার বুকে এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছি, এমন একটা সময়ের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি যে সময়ের মধ্যে ঈমান ধরে রাখা সম্ভব হয় না। কথা কোন ঠিক না ঠিক? ঈমান ধরে রাখা সম্ভব হইতেছে না। আজকে মুসলমান আমরা এত নিচা পর্যায়ে নেমে গেছি, আজকে আমরা মুসলমান এত নিচা পর্যায়ের মধ্যে নেমে গেছি। আজকে মুসলমান দুনিয়াতে মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি আমরা। সাহাবা আজমাইনগণ যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন, যখন খুতবা দিতেন, সকল সাহাবারা পাগলের মতো হয়ে যেতেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সকল সাহাবারা মনোযোগ সহকারে কথা শুনতেন।
আজকে এত সুন্দর জালিসুর রহমান দেওয়া হয়েছে, এত সুন্দর মেহফিল দেওয়া হয়েছে, যেই মেহফিলের মধ্যে আমরা একটু সময় দেব, এই সময় আমাদের মতো মুসলমানের হয় না। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? আমরা এমন মুসলমান দুনিয়াতে, এই সময়ের জন্য, একটু সময়ের জন্য যে আমরা এই সময়ের মধ্যে সময় দিব, এই জায়গার মধ্যে সময় দিব, আমাদের মতো মুসলমানের সময় হয় না। দেখেন কেমন করে বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছি আমরা। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা জিন্দেগিতে বহুত বাজার করছেন, বহুত খামার করছেন, বহু জায়গাতে সময় নষ্ট করেছেন। এই জায়গাতে এসে অল্প সময়ের জন্য যদি সময় নষ্ট করতে পারেন এই জায়গাতে বসে, এই জায়গাটা, এই সময়টা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ বলবে, দুনিয়াতে তোমার কোনো আমল আমার কবুল হয় নাই, হয়তো এক সময়ের মধ্যে দেখা যাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রসুলের মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় এই মজলিসের মধ্যে একটু সময়ের জন্য বসেছিল বান্দাটা, ওই বান্দাটা এই একটু সময় বসার জন্য আল্লাহ তাআলা এই সময়টাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত, একটা সূরা, কোরআন শরীফের মধ্যে ছোট্ট ছোট্ট সূরাগুলি রয়েছে, সেই ছোট্ট ছোট্ট সূরাগুলির ভিতরে একটা সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ওই সূরা সম্পর্কে 2-4টি কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। আপনারা দোয়া করবেন তো সবাই? আপনারা দোয়া করবেন তো সবাই? যদি আপনারা দোয়া করেন তাহলে আমি 2-4টা কথা বলতে পারবো, আর যদি দোয়া না করেন তাহলে কিছুই বলতে পারবো না। আমি একজন ছোট্ট মানুষ, আপনাদের এলাকারই একজন সন্তান। আপনারা আমার ভালো করেছিলেন, চিনেন না গো? আপনারা আমার ভালো করেছিলেন, বহুত কথা আমি আপনাদের সম্মুখে বলেছি। যদি দোয়া করেন, আপনারা আমার মুরব্বী, যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি 2-4টা কথা বলতে পারবো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন, ওয়াল আসর। এ বান্দা, জমিনের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, জমিনের মধ্যে যদি কোনো মানুষ কসম খায়, তার একটা অর্থ হলো জমিনের মধ্যে মানুষটা একটা কথা বলল, একটা সাক্ষী দিল, ওই বস্তুটা প্রমাণ হওয়ার জন্য, ওই বস্তুটা সত্য হওয়ার জন্য আমরা দুনিয়াতে কসম খাই না নাই গো? জমিনের মধ্যে আমি একটা কথা বললাম, মানুষ যদি বিশ্বাস না করে, ওই সময়ের মধ্যে কিন্তু আমরা কসম খাই। কথা কোন ঠিক না ঠিক? এ বান্দা, আমার আল্লাহ কি জন্য জমিনের মধ্যে কসম খাইলেন? আমার আল্লাহ যা কথা বলবে প্রত্যেকটা কথা সত্য কথা বলবে। কথা কোন ঠিক না ঠিক? এ বান্দা, আল্লাহ কসম কেন খাইলেন রে বান্দা? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, জমিনের মধ্যে আল্লাহ এই জন্য কসম খাইলেন, এ বান্দা, জমিনের মধ্যে আল্লাহ এই জন্য কসম খাইলেন রে বান্দা, জমিনের মধ্যে সময়ের কসম কেন আল্লাহ খাইলেন? এ বান্দা, জমিনের মধ্যে আল্লাহ সময়ের, পৃথিবীর জমিনের মধ্যে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সময়ের কসম খাইছে। এ বান্দা, মানুষের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সময়। সময় যখন চলে যায়, এ বান্দা, সময় যখন চলে যাবে, সময় যখন চলে যাবে, পরে আফসোস করেও সময় পাওয়া যাবে না। এ বান্দা, জমিনের মধ্যে সময় যখন চলে যাবে রে যুবক, এ যুবক, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় রে যুবক, মৃত্যুযন্ত্র যদি আরম্ভ হয়ে যায়, ওই সময় আমি যত তওবা করি না কেন, আল্লাহর দরবারে একটা তওবাও কবুল হবে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ সময় থাকতে রে যুবক, জমিনের মধ্যে আমরা আল্লাহকে চিনতে পারি নাই, জমিনের মধ্যে আমরা আল্লাহকে চিনি নাই, জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করি নাই রে বন্ধু। যখন সময় চলে যাবে, তখন আফসোস করে আমাদের কোনো লাভ হবে না। কথা কোন ঠিক না ঠিক?
জমিনের মধ্যে যদি আমাদের সময় নষ্ট হয়ে যায়, সময় যদি চলে যায়, এ বান্দা, জমিনের মধ্যে সময় চলে গেলে আমরা যত কিছু চেষ্টা করি না কেন, আমাদের সময় চলে যাওয়ার পর পরে আফসোস করে আমাদের কোনো লাভ হবে না। এই জন্য রে যুবক, কখনকার মৃত্যু হয়ে যায় জমিনের মধ্যে কিন্তু বলতে পারবে না কেউ আমার কখন মৌত হবে, আমি কখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবো। রে যুবক, এ যুবক, পায়ের মধ্যে হাতটা রেখে দেয় রে যুবক। এ যুবক, কার কখন মৌত হয়ে যায় জমিনের মধ্যে কেউ বলতে পারবে না, জমিনের মধ্যে কেউ বলতে পারবে না রে যুবক। এ যুবক, এখন যদি আপনি আমার আল্লাহর দিকে রাজি হয়ে যান, রুজু হয়ে যান, আমার আল্লাহ বলে যখন কোন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে যুবক, এ যুবক, যখন কোন যুবক বান্দা আমাকে আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহর আরশ মাওলা থর 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 করে কাঁপতে থাকে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমার কিছু যুবক বান্দা জমিনের মধ্যে দেখো কত সুন্দর করে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে, দেখো দেখো আমার কিছু যুবক বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। ও আমার ফেরেশতা শুনে নাও, জমিনের মধ্যে শুনে নাও, আমার ওই যুবক বান্দার গুলির জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। এ বন্ধু, জমিনের মধ্যে আল্লাহ এই জন্য সময়ের কসম হয়ে বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জমিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। সময় যখন চলে যায় তখন কোনো আফসোস করে লাভ হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মরণের আগে আমরা সকলেই যিনি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও, সকলেই বলেন আমিন। তো বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ওয়াল আসর। ভাই একটু ইকোটা কমায় দেন, ম্যাকম্যান ভাই কোথায় গেছেন? ইকোটা একটু কমায় দেন। জমিনের মধ্যে আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে ওয়াল আসর, আসর নামাজের সময় খেলেন, সময়ের কসম খাইলেন। তারপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে মানুষ যা রয়েছে প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ প্রত্যেক মানুষের কথা বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ মানুষের কথা বলতেছেন যে পৃথিবীর মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ পরেই বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 4 শ্রেণীর মানুষ আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ বলে জমিনের মধ্যে 1 নম্বর মানুষ হলো, 1 নম্বর মানুষ যারাই জমিনের মধ্যে যারা ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে যারা ঈমানদার ব্যক্তি তারা দুনিয়াতে কোনো দিনও ক্ষতিগ্রস্ত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, জমিনের মধ্যে সাহাবারা কেমন ঈমান এনেছিলেন, তিনাদের ঈমান কত মজবুত ছিল রে বন্ধু। এ বন্ধু, জমিনের মধ্যে আমাদের ঈমান তেমন করতে হবে, জমিনের মধ্যে আমাদের ঈমান তেমন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি কাকে বলা হয়? জমিনের মধ্যে আল্লাহর নবী এত সুন্দর করে বলে দিলেন, মা পৃথিবীর জমিনের মধ্যে
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, জমিনের মধ্যে যদি ইমানদার হতে চান, আল্লাহর নবী বলে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত জিন্দেগীর সকল বস্তু চাইতে না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার আহলে আইয়াল, আপনার আত্মীয় স্বজন সকল বস্তু চাইতে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমরা ইমানদার হতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বিদ্যা বাবারা, জমিনের মধ্যে শুনে নেন, আমরা যদি ইমানদার বলে দাবি করি, আমাদের অন্তরে নবীর ভালোবাসা থাকা লাগবে না নাই? আমরা যদি ইমানদার দাবি করি নিজেকে, আমি ইমানদার, ও বাবারা, জমিনের মধ্যে যদি আমরা ইমানদার দাবি করি, ও পর্দার আলের মা, জমিনের মধ্যে যদি আমরা ইমানদার বলে দাবি করি, জমিনের মধ্যে নবীর মুহাব্বত আমাদের অন্তরে থাকা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এ যুবক, জমিনের মধ্যে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকা লাগবে। যদি নবীর মুহাব্বত থাকে, আমার আল্লাহ বলে জমিনের মধ্যে ওই বান্দাটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, জমিনের মধ্যে শুনে নেন, জমিনের মধ্যে যদি আমরা ইমানদার হতে চাই, আমাদের নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এ বান্দা, সাহাবারা দুনিয়ার জমিনের মধ্যে নবীকে ভালোবাসতেন, নবীর মুহাব্বত করতেন। জমিনের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত করেছিলেন একটা কাঠের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী একদিন মসজিদ নববীর মধ্যে খুতবা দিতেছেন বন্ধ, হঠাৎ করে বাহির থেকে কান্নার আওয়াজ আসে। বড় লম্বা ঘটনা। আল্লাহর নবীজি একটা কাঠের টুকরার উপরে বসে, খেজুর গাছের টুকরার উপরে বসে খুতবা দিতেন। সাহাবা আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না গো নবী। ও নবী, আমরা আপনার জন্য একটা সুন্দর মেম্বার তৈরি করতে চাই গো নবী। ও নবী, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমরা মেম্বার তৈরি করব। একজন সাহাবা নবীর জন্য সুন্দর মেম্বার তৈরি করে দিলেন। আল্লাহর নবীর জন্য মসজিদে নববীর মধ্যে সুন্দর একটা মেম্বার যখন তৈরি করে দেওয়া হলো, নবীজি মেম্বারের উপরে খুতবা দিতেছেন, আর যেই গাছের টুকরার উপরে, যে খেজুর গাছের টুকরার উপরে খুতবা দিতেন, ওই দিন খেজুর গাছের টুকরাকে নবীজি মসজিদে নববী থেকে বাহির করে দিলেন। বাহিরে দেওয়ার পর আল্লাহর নবী খুতবা দেওয়া আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ পরে কি যেন কান্নার আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছে গেল। নবীজির কানের মধ্যে যখন পৌঁছে গেল, রে যুবক, নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা শুনে নাও, বলো বলো বলো, তোমাদের মধ্য থেকে কে কান্না করতেছ রে বলো। সাহাবারা দেখে কেউ কান্না করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে লক্ষ্য করে দেখে, মসজিদে নববীর বাহির থেকে যেন কান্নার আওয়াজটা পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, এবার যখন আল্লাহর নবী সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীর বাহিরের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখে যে গাছের টুকরার উপরে ভর দিয়ে খুতবা দিতেন নবীজি, সেই গাছের টুকরা হুক হুক করে কান্দে। নবীজি জিজ্ঞাসা করে,
ও গাছের টুকরা বলো বলো তোমার মনের মধ্যে কি আবেগ, তুমি কেন কান্না করো রে গাছের টুকরা? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবের মধ্যে গাছের টুকরা ডাক দিয়ে বললেন, নবী গো, জমিনের মধ্যে আপনি আমার উপরে বসে এতদিন খুতবা দিতেন গো নবী, ও নবী, আজকে আপনি নতুন মেম্বারের বিরুদ্ধে বসে খুতবা দিতেছেন, আমাকে মসজিদ নববীর বিরুদ্ধে থেকে বাহির করে দিয়েছেন। আপনার সাথে আমার সম্পর্ক ছিল গো নবী, ও নবী, আমি আপনার কাছ থেকে বহুত দূরে চলে গেছি গো নবী। নবী গো, আমার ভালো লাগতেছে গো নবী, কিয়ামতের ময়দানে আপনি থাকবেন নবীদের সঙ্গে গো নবী। ও নবী, ওই সময় তো আমি আপনার দিদার পাবো না গো নবী, এই জন্য মনের দুঃখে আমি কাঁদতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের টুকরার জন্য নবীজির চোখ দিয়ে জোর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবীজিও কান্দে, সাহাবারাও কান্দে, নবীজির সঙ্গে সাহাবারাও কান্দে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা, জমিনের মধ্যে তোমরা শুনে নাও, এই গাছের টুকরাকে তোমরা খবর দিয়ে দাও জমিনের মধ্যে। আর একটা কথা শুনে নাও, এই গাছের টুকরা আমারে মোহাব্বত করেছে বলে কিয়ামতের ময়দানে এই গাছের টুকরা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, জমিনের মধ্যে শুনে না, একটা গাছের টুকরা ওই নবীদের মোহাব্বত করার জন্য, নবীদের সঙ্গে যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, জমিনের মধ্যে আমরা মুসলমান নবীরে মোহাব্বত করলে আমরা কি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাব না? কথা কোন ঠিক না ঠিক? নবীরে মোহাব্বত করব তো ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধু আমার, নবীরে মোহাব্বত করার জন্য, নবীরে ভালোবাসার জন্য, নবীরকে ভালোবাসার জন্য নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকে একজন মানুষ, দুনিয়াতে আমি নবীকে, আমি মান আহাব্বা সুন্নতি, যদি কোনো মানুষ আমার নবী, আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, ওই মানুষটা আমাকে মোহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি, আর যে মানুষটা আমারে মোহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে আমরা যদি ইমানদার বলে দাবি করি, আমাদের মোহাব্বত নবীর প্রতি বেশি থাকা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী আরো বলেন যে একজন মানুষ অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মানুষটা নিজের হাতের দ্বারা, নিজের জবানের দ্বারা মানুষ যদি হেফাজতের মধ্যে না থাকে, ওই মানুষটা পৃথিবীর বুকে ইমানদার মুসলমান হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে একজন মানুষ তখনই মুসলমান হবে যখন নিজের জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। আমার হাতের দ্বারা আমি এমন কর্ম করব না যে কর্মের দ্বারা অন্য কোনো ভাইয়ের ক্ষতি হইতেছে, অন্য কোনো ভাইয়ের ক্ষতি হইতেছে, অন্য কোনো ভাইয়ের অপকার হইতেছে। জমিনের মধ্যে আমরা এমন মুসলমান, আমাদের জবানের দ্বারা বহুত মানুষের ক্ষতি হয়। কথা কোন ঠিক না ঠিক? বর্তমান জামানায় চার দোকানের মধ্যে গেলে বহুত মানুষের গীবত নিয়ে আমরা পড়ে থাকি। কথা কোন ঠিক না ঠিক? চার দোকানের মধ্যে গেলে বিভিন্ন মানুষের গীবত কোয়া হয় না, নাই গীবত কোয়া হয় না গো? চার দোকানের মধ্যে যখন আমরা গিয়ে বসি, চার দোকানের মধ্যে বিভিন্ন ধরনের গল্প গুজারের মধ্যে আমরা বিভিন্ন মানুষের গীবত নিয়ে পড়ে থাকি। আমরা হাতের দ্বারা দুনিয়ার বুকে এমন কিছু কাম করি, আমাদের হাতের দ্বারা, আমাদের কর্মের দ্বারা পৃথিবীর বুকে বহুত মানুষ কষ্ট পায়। কথা কোন ঠিক না ঠিক? বন্ধু আমার, আমি যদি দুনিয়াতে যদি ইমানদার বলে দাবি করি,
আপনার আমার জবান, আপনার আমার হাত দুনিয়ার বুকে ঠিক থাকা লাগবে। বন্ধুগণ আমার, সাহাবা আজমাইনের মধ্যে পৃথিবীর মধ্যে তিনারা কেমন করেছিলেন, এই জন্য ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, যদি আপনাকে কেউ ক্ষতি করে, দুনিয়ার বুকে একটা কথা মনে রাখবেন, আপনি ওই মানুষটাকে যদি মাফ করে দিতে পারেন, আমার আল্লাহ দুনিয়ার বুকে আপনার জন্য উত্তম জাযা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনাকে একজন মানুষ ক্ষতি করেছে, আপনি তার ক্ষতি করবেন না, আপনি এই হাতের দ্বারা তার ক্ষতি করবেন না। আপনাকে মানুষ একটা কটু কথা বলেছে, আপনার এই জবানের দ্বারা আপনি মানুষকে প্রতি উত্তর করবেন না। যদি আপনি প্রতি উত্তর না করে যদি আপনি তাকে মাফ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এ বন্ধু, মসজিদ নববীর মধ্যে বসে সাহাবাদেরকে খুতবা দিতেছেন, সাহাবাদের সামনে বয়ান করতেছেন। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কিছুক্ষণ পরে আমার একজন সাহাবা আসবে, আমার ওই সাহাবা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা তাজ্জব হয়ে গেলেন। কিছুক্ষণ পর একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর মসজিদ নববীর মধ্যে, ওই মসজিদের মধ্যে সুন্দর করে ঢুকে পড়ে গেলেন। ওই দিন পার হয়ে গেল, ওই দিন পার হয়ে গেল রে বন্ধু আমার। দ্বিতীয় দিন আল্লাহর নবী সাহাবাদেরকে তেমন করে সঙ্গে করে নিয়ে সুন্দর করে মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কিছুক্ষণ পরে আমার একজন সাহাবা আসবে, আমার ওই সাহাবা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা তাজ্জব হয়ে গেলেন। তারপরের দিন ওই সাহাবাটাই আল্লাহর নবীর মসজিদ নববীর মধ্যে, ওই সাহাবাটাই যে সাহাবার কথা আগের দিন বলেছিলেন, ওই সাহাবার কথা আবার ওই সাহাবাটা মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর নবীজি ওই মসজিদ নববীর মধ্যে সুন্দর করে বসে খুতবা দিতেছেন। এ বন্ধু, তৃতীয় দিন কেমন করে সুন্দর করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তোমরা শুনে নাও, জমিনের মধ্যে তোমরা শুনে নাও, তোমরা জমিনের মধ্যে শুনে নাও রে সাহাবা, আমার কিছুক্ষণ পরে একজন সাহাবা আসবে, আমার ওই সাহাবা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবাদের মধ্যে কৌতূহল লেগে গেল। আবার ওই সাহাবা, একই সাহাবা মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। এ বন্ধু, মসজিদ নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, করার পর আবার আল্লাহর নবীর সাহাবা এত সুন্দর করে বলেছিলেন। এ বন্ধু, একজন সাহাবার মনের মধ্যে খটকা লেগে গেল। ওই সাহাবা করলেন কি জানেন? মনের মধ্যে যখন খটকা লেগে গেল, মনে মনে ভাবে, সাহাবাটা জমিনের মধ্যে এমন কোন আমল করে যেই আমলের জন্য আমার নবী একবার দুইবার নয়, তিনবার করে মসজিদ নববীর মধ্যে জান্নাতি ঘোষণা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবা করলেন কি জানেন? ওই সাহাবার বাড়িতে মেহমান হয়ে গেলেন। ওই সাহাবার বাড়িতে যখন মেহমান হয়ে গেলেন, মেহমানের কর্তব্য হইল 3 দিন থাকা, তারপরে মেহমানদের বাড়িতে থাকা লাগে না রে বন্ধু। এ বন্ধু, ওই সাহাবা করলেন কি জানেন? একদিন থাকলেন, একদিনের মধ্যে কোনো আমল দেখতে পারলেন না। 2 দিন থাকলেন, 2 দিনের মধ্যেও কোনো আমল দেখতে পারলেন না। 3 দিন দেখলেন, 3 দিনের মধ্যে যখন কোনো আমল দেখতে পারলেন না, 3 দিন শেষ হয়ে যাবে,
এমন সময় ডাক দিয়ে বললেন, ও ভাই সাহাবা, বলেন বলেন বলেন, আমি আপনার বাড়িতে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। ও ভাই সাহাবা, আপনি বলেন তো দেখি ভাই, আপনি জমিনের মধ্যে কোন আমল করেন যেই আমলের জন্য আল্লাহ আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন? ও ভাই বলেন, জমিনের মধ্যে আপনি কোন আমল করেন যে আমলের জন্য জমিনের মধ্যে আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছে? সাহাবাকে বলার সঙ্গে সঙ্গে সাহাবা কান্দে আর বলে, ও ভাই, জিন্দেগির জমিনের মধ্যে আমি তেমন কোনো আমল করতে পারি না রে ভাই। ও ভাই, জিন্দেগির জমিনের মধ্যে আমার তেমন কোনো আমল নাই রে ভাই। ও ভাই, কিন্তু আমার একটা জিন্দেগির মধ্যে আমল রয়েছে, মনে হয় ওই আমলের জন্য আল্লাহর নবী আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। ডাক দিয়ে বলল, ভাই দয়া করে মায়া করে আমাকে সেই আমলের কথাটা একটু বলেন। সাহাবা ডাক দিয়ে বলে, ও ভাই শুনে নেন, জমিনের মধ্যে সারাদিন যেই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আমাকে কষ্ট দেয়, যেই মানুষগুলো জমিনের মধ্যে আমাকে কষ্ট দেয়, আমাকে অপমান করে, ওই মানুষগুলিকে আমি যখন রাত্রিবেলায় শোয়ার জন্য যাই, আমি যখন রাত্রিবেলায় শোয়ার জন্য যাই রে ভাই, জমিনের মধ্যে যেই মানুষগুলি আমাকে কষ্ট দিয়েছেন, যেই মানুষগুলি আমাকে ক্ষতি করার চেষ্টা করেছেন, ও ভাই, আমি সকল মানুষদেরকে শোয়ার সময় মাফ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন শোয়ার জন্য যাই রে ভাই, ও ভাই, আমি যখন শোয়ার জন্য যাই, আমি আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমি সকল মানুষদেরকে মাফ করে দিয়ে ঘুমায়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে যদি আমি জান্নাত পাইতে চাই, জমিনের মধ্যে যদি কোনো মানুষ কষ্ট দেয়, আমরা কোনোদিনও তাকে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধুগণ আমার, যদি কোনো মানুষ আপনাকে কষ্ট দিল, আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে তার জন্য মাফ চাবেন, দেখবেন এই আমলের জন্য আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি ঘোষণা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের যে অভাব, আমাদের যে স্বভাব, যদি একজন ক্ষতি করে, যদি আমাদেরকে একজন গালি দেয়, আমরা তাদেরকে 2 বার করে গালি দেই। কথা কোন ঠিক না ঠিক? একবার যদি কই, আমরা একজন মানুষ যদি আমাকে একটা গালি দিল, আমরা রাস্তাঘাটে যে জায়গার মধ্যে পাই না কেন তাকে আমরা শায়েস্তা করি। কথা কোন ঠিক না? যখন সময় হয়, সেই সময়ের মধ্যে আমরা কি করি? তাকে পাল্টা জবাব দেই। বন্ধুগণ আমার, একটা কথা মনে রাখবেন, আমি দুনিয়ার বুকে আপনাকে একজন মানুষ কষ্ট দিছে, কোরআনের মধ্যে আয়াত রয়েছে যে আপনাকে যে মানুষটা যতটুকু পর্যন্ত আপনাকে কষ্ট দেবে, আপনি তাকেও ততটুকু পর্যন্ত শাস্তি দিতে পারবেন। কিন্তু বন্ধুগণ আমার, এই বস্তুটা যদি আপনাকে একজন কষ্ট দিছে, যদি আপনি তাকে মনে মনে মাফ করে দিতে পারেন, যে বন্ধু, এই মাফ করে দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন যে আমলটা করলে, তাহলে সেই আমলটা আমাদের করা দরকার আছে না নাই? আমলটা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে সেই আমলটা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো বন্ধুগণ, বলতেছিলাম, ইমানদার ব্যক্তি, ইমানওয়ালা ব্যক্তি যদি আমরা হইতে চাই, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে না নাই? থাকা লাগবে না নাই? বন্ধুগণ আমার, সাহাবারা নবীকে মুহাব্বত করেছিলেন বলে দুনিয়াতে তিনারা জান্নাতি ঘোষণা হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বরের মধ্যে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, 2 নম্বরের মধ্যে হলো
আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে তো সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরের মধ্যে বাবাজি 2 নম্বরের মধ্যে আমার আল্লাহ বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা ইমানদারের পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের মধ্যে বললেন যারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বরের মধ্যে হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ভালো আমলের দরকার আছে না নাই? এ বন্ধু, আল্লাহ তাবারক তাআলা 2 নম্বরের মধ্যে বললেন দুনিয়ার মধ্যে ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে না যেই মানুষগুলো জমিনের মধ্যে ভালো এবং নেক আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ও নবী গো, আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় এবং ভালো আমল কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে আপনি আমি জমিনের মধ্যে যদি ভালো আমল করতে পারি রে বন্ধু, আল্লাহর নবী বলে ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ও দয়ার নবীজি, ও মায়ার নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে ভালো আমল কোনটা? নবী আমার বললেন, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো, নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলে জমিনের মধ্যে আল্লাহর নবীর দরবারে আল্লাহর কাছে সবচাইতে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো জমিনের মধ্যে সময় মতো নামাজ আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নামাজ আদায় করব তো, ভালো আমল করব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। এ বন্ধু, জমিনের মধ্যে যারা ভালো আমল করনেওয়ালা তারা জিন্দেগির মধ্যে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এ বন্ধু, জমিনের মধ্যে ভালো আমল যারা করেন, ভালো আমলের মধ্যে সবচাইতে ভালো আমল হলো জমিনের মধ্যে যখন সময় হয়ে যায় সময় মতো নামাজ আদায় করব ইনশাআল্লাহ করব। হাত তুলে দেখাই, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। আমাদের জমিনের মধ্যে নামাজ আদায় করা লাগবে। এ বন্ধু, জমিনের মধ্যে আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি না নাই? বহুত মানুষ আছে নামাজ আমরা পড়ি না নাই? বহুত মানুষ আছে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ওযু গোসল ঠিক হয় না। কথা কোন ঠিক না বাকি? নামাজ আমরা এমন ভাবে পড়ি, নামাজের মধ্যে আমাদের মনোযোগ হয় না। জমিনের মধ্যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের কোনো ইখলাসিয়াত নামাজের মধ্যে পাওয়া যায় না। এ বন্ধু, জমিনের মধ্যে নামাজ পড়েছিলেন সাহাবা আজমাইন গণ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পায়ের মধ্যে তিরি লেগে গেছে।
আল্লাহর নবী বলে হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখনই আলীর পায়ের থেকে তীর খোলা সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে তিনারা কেমন করে নামাজ পড়েছিলেন? হে বন্ধু, তিনারা দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে নামাজ পড়েছিলেন? হে বন্ধু, তিনাদের নামাজ কেমন ছিল? নামাজ পড়ে যখন আরম্ভ করে দিত দুনিয়ার কোনো খেয়াল তাদের মনের মধ্যে থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান জামানার মধ্যে আমরা এমন করে নামাজ পড়ি, আমরা এমন নামাজি বর্তমান জমিনের মধ্যে আমাদের নামাজের দ্বারা কোনো পরিবর্তন হইতেছে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলে জমিনের মধ্যে যখন কোনো মানুষ নামাজ আদায় করে নেবে ওই নামাজের দ্বারা মানুষ দুনিয়াতে যত ফাহিশা কাম রয়েছে, যত খারাপ কাম রয়েছে, সকল মানুষ ওই নামাজের দ্বারা দুনিয়াতে সকল ফাহিশা কাম ছেড়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা নামাজ পড়তেছি, আচ্ছা আল্লাহর কথা কি ভুল না শুদ্ধ? ভুল কথাটা মনে আনা যাবে? আল্লাহর কথা ভুল কথা মনে আনা যাবে? আল্লাহর কথা ভুল এটা মনে আনা যাবে না, আল্লাহর কথা ভুল এটা মনে আনা যাবে না। বন্ধুগণ আমার, আল্লাহ বলে যে ইন্নাস সালাতা তানহা, আল্লাহ তাবারক তাআলা বলেন যে দুনিয়ার বুকে নামাজের দ্বারা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার জমিনের মধ্যে নামাজের দ্বারা মানুষ ফাহিশা কাম থেকে বিরত রাখবে, ফাহিশা কাম থেকে দুনিয়ার বুকে বিরত রাখবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা আল্লাহ তাবারক তাআলা বলতেছেন দুনিয়ার বুকে যত মানুষ নামাজ পড়বে নামাজের দ্বারা মানুষের ভিতরে যে খারাপ কাজগুলি রয়েছে সেই খারাপ কাজগুলি দুনিয়ার জমিন থেকে মানুষের মধ্য থেকে বিদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানার মধ্যে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের দ্বারা আমাদের ভিতর থেকে খারাপ কাজ দূর হয় না। কথা ঠিক না ঠিক? আমি নামাজ পড়তেছি, আমি মানুষকে কষ্ট দেই, আমি নামাজ পড়তেছি, আমি অমুক মানুষের জমি নিয়ে ঠেলাঠেলি করি, আমি নামাজ পড়তেছি, আমি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়তেছি, আমি চুগলখড়ি করি, আমি নামাজ পড়তেছি, আমি গীবত করি। আজকে দুনিয়ার মধ্যে আমাদের নামাজের দ্বারা আমাদের খারাপ কাম দূর হয় না। তার কারণটা কি? তার কারণটা কি? আমরা যে নামাজ পড়ি সেই নামাজের মধ্যে খুশু খুজু নাই। কথা ঠিক না ঠিক? নামাজের মধ্যে আমরা যে ধীর স্থায়ী, আমরা যে নামাজ পড়ার জন্য যে অজুটা করব আমাদের অজু ঠিক মতো হয় না। আমরা এমন ভাবে অজু করি যেমন একটা চড়াই গোসল যেমন করে করে আমরা ঠিক তেমনি ভাবে অজু করে নামাজের মধ্যে যাই। কথা ঠিক না ঠিক? আমাদের শরীরটা ভালো করে পাক হয় না, নাপাক অবস্থায় আমরা নামাজের মধ্যে যাই। এই জন্য আমাদের নামাজের দ্বারা কোনো পরিবর্তন হইতেছে না। নামাজের যে তৃপ্তি, নামাজের যে মোহাব্বত, নামাজের যে ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জাগতেছে না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের নামাজের দ্বারা কোনো পরিবর্তন হয় না। বর্তমানে এমন কিছু নামাজি আছে, এক জায়গার মধ্যে একজন নামাজি, একজন মানুষ নামাজ পড়ার জন্য দাঁড়াইছে রাত্রেবেলায়, ঈশার নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে, হঠাৎ করে লাইট গেছে। লাইট জানে নাই গো? আপনার আমার মসজিদের মধ্যে লাইট আছে না গো? লাইট আছে না নাই? মসজিদের মধ্যে লাইট আছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে লাইট চলে গেছে। লাইট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ, নামাজের মধ্যে লাইট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ, কি হইলো এটা? আমরা হলাম তেমন নামাজি, নামাজের মধ্যে লাইট চলে গেছে, আমাদের নামাজের মধ্যে কোনো নিয়ত নাই, নিয়ম আমাদের নামাজের মধ্যে মন নাই, লাইটটা যে চলে গেল ওটার মধ্যে আমাদের মন চলে গেছে। কথা ঠিক না ঠিক? নামাজ পড়তেছি, বাইরে থেকে আওয়াজ আসলো, সেই আওয়াজের দিকে আমাদের মনোযোগ দেয় না। মনোযোগ যাবেই ভাই মোহতারাম বুজুর্গ। তথাপিও নিজের নামাজ পড়তে গেলে যে কিছু নিয়ম নীতিগুলো আছে, আপনি যখন দাঁড়ায় থাকবেন আপনার চোখ থাকবে যে আপনি যে জায়গাটার মধ্যে সিজদা দিবেন ওই জায়গাতে আপনার চোখ থাকা লাগবে। আপনি যখন রুকুতে যাবেন আপনার চোখ থাকা লাগবে দুই পায়ের মাঝখানে। আপনি যখন সিজদায় চলে যাবেন আপনার চোখ নজর থাকবে নাকের দিকে, পৃথিবীর বুকে। আপনি যখন সেজদা থেকে যখন উঠে বসবেন আপনার নজর থাকবে দুই কোলের মাঝখানে। বন্ধুগণ আমার, এমন করে যদি সহি নিয়তে সহিভাবে যদি নামাজ আদায় করতে পারেন ওই নামাজের দ্বারা আপনার আমার উপকারে আসবে। কথা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ওই নামাজের দ্বারা দুনিয়ার বুকে আপনি আমি ভালো করে দুনিয়ার বুকে ওই নামাজের দ্বারাই আমরা ওই নামাজের দ্বারা আমাদের জিন্দগি থেকে লিল্লাহি তাকবীর
লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান বক্তার আগমন, জোরে বলেন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, আমি যতটুকু আলোচনা করলাম, যদি আমার বলার মধ্যে, ভাষার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই এবং নিজের ভাতিজা হিসাবে আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দীর্ঘায়ু হায়াত দান, যতটুকু হায়াত দান করে ইমানি হালতে, আমলের হালতে যেন আল্লাহ দুনিয়ার বুকে আমাকে রাখতে পারে এবং মৃত্যুর সময় যেন আল্লাহ কলেমা নসিব করায়। এতটুকুই কথা বলে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।